আজ 19শে মে। আজকের উল্লেখযোগ্য বিষয়, প্রখ্যাত নট ও নাট্যকার সৌম্য মিত্র জন্মগ্রহণ করেন 22শে অগস্ট 1915 খ্রিস্টাব্দে, মৃত্যু 19শে মে 1997 খ্রিস্টাব্দে। বাংলা তথা ভারতের নাট্যজগতে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ছিলেন শম্ভু মিত্র। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন। কলেজের পড়া সমাপ্ত না করলেও দীর্ঘ সময় পড়াশোনায় মগ্ন থাকতেন। 1939 খ্রিস্টাব্দে তিনি বাণিজ্যিক নাট্যমঞ্চ, প্রথমে রংমহল ও পরে মিনার্ভায় যোগ দিয়েছিলেন। নাট্যনিকেতনে কালিন্দী নাটকে অভিনয় করার সূত্রে শিশির কুমার ভাদুরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে শিশির ভাদুরী প্রযোজিত আলমগীর নাটকে তিনি অভিনয় করেছিলেন। 1943 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। 1944 খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে অভিনয় করা ছাড়াও তিনি সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেন। 1948 খ্রিস্টাব্দে মনোরঞ্জন ভট্টাচার্যের অধিনায়কত্বে তিনি বহুরূপী নাট্য সংস্থা গড়ে তোলেন। এখানে 4 অধ্যায় রক্তকরবী, পুতুল খেলা, মুক্তধারা, কাঞ্চনরঙ্গ, বিসর্জন, রাজা ওয়াদিপাউস, রাজা, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া, চুপ আদালত চলছে প্রভৃতি সফল প্রযোজনা করেছিলেন। 1979 খ্রিস্টাব্দে প্রায় দৃষ্টিহীন অবস্থায় নান্দিকার প্রযোজিত মুদ্রা রাক্ষস নাটকে চাণক্যের ভূমিকায় তার অভিনয় বিশেষ উল্লেখযোগ্য ছিল। নাটক ও সাহিত্যে তার বিশিষ্ট অবদানের জন্য 1976 খ্রিস্টাব্দে ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন। সেই বছরই তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1977 খ্রিস্টাব্দে 1 বছরের জন্য তিনি বিশ্বভারতীর ভিজিটিং ফেলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আর 1983 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে। বিশ্বে প্রথম পোস্টকার্ড চালু হয় 1898 খ্রিস্টাব্দে। ভিয়েতনামের জাতীয় জনক হো চি মিন জন্মগ্রহণ করেন 19শে মে 1890 খ্রিস্টাব্দে হোয়াং ট্রু গ্রামে, ভিয়েতনামে, আর মৃত্যুবরণ করেন 3রা সেপ্টেম্বর 1969 খ্রিস্টাব্দে। সাম্রাজ্যবাদীদের শোষণ নির্যাতন থেকে স্বদেশকে মুক্ত করতে বিংশ শতাব্দীর যেসব মহান নেতা আজীবন সংগ্রাম করেছেন, পরম আত্মত্যাগ করেছেন, ভিয়েতনামের জাতির পিতা হো চি মিন তাদের মধ্যে অন্যতম। অথচ এই মহান নেতা প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন কিছু লাভ করেননি। ছোটবেলায় তার নাম ছিল নগুয়েন টাট থাট। তাদের পরিবারের প্রায় সবাই ছিলেন একান্তই দেশপ্রেমিক। একান্ত বাল্যকাল থেকেই হো চি মিন বয়োজ্যেষ্ঠদের মুখে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি ফ্রান্সের শোষণ এবং নির্যাতনের কথা শুনে এসেছেন। স্বদেশের পরাধীনতা গ্লানি তাকে ছোটবেলা থেকেই বিচলিত করে আসছিল। ক্রমে ক্রমে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংয়ের প্রদর্শিত পথ ধরে সমাজতন্ত্রে দৃঢ় আস্থাশীল হয়ে ওঠেন হো চি মিন। তিনি বুঝতে পারেন দেশ ও দেশবাসীর একমাত্র মুক্তির পথ সশস্ত্র বিপ্লব, শোষণহীন সাম্যবাদী সমাজ ব্যবস্থা কায়েম। হো চি মিন ফরাসি শাসনের অবসান ঘটিয়ে ভিয়েতনামের স্বাধীনতা দাবি করে ভার্সাই বৈঠকের নেতাদের কাছে তার 8 দফা প্রস্তাব পেশ করেন। পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তিরা এতে খুবই উত্তেজিত হয়ে পড়ে। ফরাসিদের দমন নিপীড়নে তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে এই দেশে সেই দেশে। 1945 সালে 2রা সেপ্টেম্বর 5 লক্ষ দেশবাসীর এক বিরাট গণসমাবেশে হো চি মিন রাজধানী হ্যানয় নগরী উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হন। এই মহান নেতা হো চি মিন 1969 সালে 3রা সেপ্টেম্বর 97 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও তার জীবদ্দশায় তিনি তার বহু আকাঙ্ক্ষিত একীভূত রাষ্ট্র ভিয়েতনামকে দেখে যেতে পারেননি।